বিজেপি বিরোধী জোট হিসাবে যখন ইন্ডি অ্যালায়েন্স তৈরি করা হয়েছিল তার কয়েক মাসের মধ্যেই বুঝতে পারা যায় যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সবথেকে বেশি সুর চড়াতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এমনকি গোটা দেশে বিজেপি বিরোধিতার প্রধান মুখ হিসাবেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে আনা হোক এমন দাবিও ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে থাকা একাধিক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা দাবি আকারে তারা জানাতে শুরু করেন। বিভিন্ন সময় যখনই বৈঠক হয়েছে তখনই দেখতে পাওয়া গিয়েছে উদ্ধব, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, তেজস্বীর মতো যারা নেতারা রয়েছেন তারা আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, তারা রাজনৈতিক কৌশল শুরু করেছেন এবং সেই রাজনৈতিক কৌশল গ্রহণ করে এগোনোর যে কাজ তাও তারা শুরু করে দিয়েছিলেন। যদিও গত কয়েক মাসে এই জোটের ভবিষ্যৎ নিয়ে বিরোধী শিবির বারবার ধরে প্রশ্ন তুলতে শুরু করলেও অপারেশন সিঁদুরের পর জাতীয় সুরক্ষার স্বার্থে দেশের নিরাপত্তাজনিত সার্বভৌমত্বকে এক রাখার স্বার্থে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দল হিসেবে জাতীয় স্তরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়, যে কারণে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যান এবং জাতীয় সুরক্ষা নিয়ে কথা বলার পাশাপাশি পাকিস্তানকে চড়া সুরে আক্রমণ প্রত্যেক কটা জায়গায় তার মুখে শুনতে পাওয়া গিয়েছিল। একই সঙ্গে সুচারু রাজনৈতিক কৌশলের মধ্যে দিয়ে যখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে নানা ইস্যুতে আক্রমণ করেছেন, যখন সর্বদলীয় প্রতিনিধি দলে একই সময় বিদেশের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তখন পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছিল সেখানে উল্লেখ ছিল পাহেলগাঁও কাণ্ডের পর পরিস্থিতি জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। তৃণমূলের তরফ থেকে যে সুরচরণটা শুরু হয়, পরবর্তী সময় তৃণমূলের সেই দাবিতে সহমত পোষণ করেন বাকি ইন্ডি অ্যালায়েন্সে থাকা সহযোগী দলেরা এবং যে চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে সেখানে দেখতেও পাওয়া যাচ্ছে যে রাহুল গান্ধী, অখিলেশের পর অভিষেকের সই রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পার্লামেন্টের স্পেশাল সেশন ডাকার বিষয় নিয়ে তারা সহমত পোষণ করেছেন। শুধুমাত্র আপের তরফ থেকে বলা হয়েছে যে তারা আলাদা করে চিঠি পাঠাবে। অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রধান বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে গিয়ে নিজেরা কতটা শক্তিশালী, কতটা সুচারু রাজনৈতিক কৌশল তারা অবলম্বন করতে পারেন গোটাটা তারা এর মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে একেবারে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাদল অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে। তা নিয়েও তৃণমূল সুর চড়াচ্ছে, তার কারণ যে দিন থেকে বাদল অধিবেশন ডাকার কথা বলা হচ্ছে সেদিনকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বছরের মতো শহীদ তর্পণে অর্থাৎ 21শে জুলাইয়ের অনুষ্ঠান রয়েছে। এই ইস্যুতেও বাকি রাজনৈতিক দলের সদস্যরা বিশেষ করে কংগ্রেস পাশে দাঁড়াতে পারে বলে মনে হচ্ছে রাজনৈতিক মহলে। গত কয়েকদিন ধরে দিল্লিতে আলাদা করে বৈঠক, যে বৈঠকের সূত্রধরের ভূমিকা পালন করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়ান। মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে তারা কথা বলেছেন, তারাও তৃণমূলের কথা কার্যত শুনেছেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য, জাতীয় রাজনীতির স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা কংগ্রেসকে তার সঙ্গে সহমত পোষণ করলেও এই রাজ্যের রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে তারা অবশ্য কংগ্রেসের বিরোধী ভূমিকায় পালন করবেন। কারণ সাম্প্রতিক গতিতে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস এবং বামেরা যেভাবে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের তৃণমূলের বক্তব্য আসলে বিজেপিকে তারা সুবিধা পাইয়ে দিয়েছেন ভোট কাটার রাজনীতি করে। ফলে এই দুয়ে মিলের যে আলোচনা তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে জাতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় রাজনীতির স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহজভাবে মিশলেও, একসঙ্গে নিয়ে চলার রাস্তা খুললেও এই রাজ্যের ক্ষেত্রে তারা কংগ্রেসকেও বিরোধী শক্তি হিসাবে মেনে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে পারবে। তবে গত কয়েকদিনের দিল্লিতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসার অবস্থানের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন যে অভিযোগ বারবার ধরে উঠছিল যে কংগ্রেস প্রধান বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করে উঠতে পারেনি, বড় রাজনৈতিক দল হিসাবে ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু এক্ষেত্রে মোদী বিরোধিতা বা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বিরোধী দলকে এক সূত্রে গেঁথে রাখার যে কারিগর হিসাবে তা তৃণমূল কংগ্রেস থাকছে এবং সে কারণেই ওই চিঠিতে রাহুল গান্ধী, অখিলেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নিয়েও চর্চা শুরু। ফলে বিশেষ অধিবেশন ডাকা নিয়ে বা বিশেষ অধিবেশনের আলোচনাতে কংগ্রেস তৃণমূল কতটা কাছাকাছি আসতে পারছে তাও রীতিমতো চর্চা রাজনৈতিক মহলে। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।